এবার বলবেন হাজি মাওলানা আজান তো দিব, বেটা ছেলে আজান দিবে না বেটি ছেলে? বলেন তো কে আজানটা দিবে? আরো জোরে বলেন কে দিবে? আপনার গ্রামে মসজিদ কতদিন থেকে বইনা আছে? কোনদিন জীবনে মহিলাকে আজান দিতে দেখেছেন? জীবনে কোন মহিলা বেটি ছেলেকে আজান দিতে শুনেছেন? শুনেননি। কেন? বেটি ছেলের উপরে আজান দেওয়া হারাম করে দিয়েছে আল্লাহ, আজান দিতে পাবে না ওরা। কেন পাবে না? ওদের মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত পর্দা ঢাকার জিনিস। এই মতো আওয়াজটা হলো কি? পর্দা। আওয়াজটা হলো কি? পর্দা। আরো জোরে বলেন আওয়াজটা হলো কি? পর্দা। এই জন্য যে ধরেন যে আমার স্ত্রী, আমার বহু, আমার বেটি, আমার মা, আপনার বেটি, আপনার বোন, আপনার স্ত্রী যখন নামাজ পড়তে যাবে, দুনিয়ার যেটা কথা বলছি, যখন একটা বেটি ছেলে আজান দেবে, বেটি ছেলের গলাতে আল্লাহ এমন একটা সুর টান আওয়াজ দিয়েছে যে ভালো ভালো মানুষ তার আওয়াজে পাগল হয়ে যায়, হয় কি হয় না? এবার যখনই বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন লোকেরা কি বলবে? হবে কার এটা বেটি বে, কার এটা বহু, এত সুন্দর আওয়াজ? বলবে কি বলবে না? ওরে সুবহানাল্লাহ, নামাজ পড়তে চল দেখি কার বেটি কার বহু এটা। यार আওয়াজটা যদি সুন্দর হয় তুমি দেখতে কত সুন্দর হবে, চল তাড়াতাড়ি করে চল। মসজিদে ভিড় লেগে গেল। আস্তে 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 ফিতনা ফাসাদের দর হবে না? হবে না? হবে। রে আমার মুসলমান ভাইয়েরা শুনেন, আল্লাহর নবী একদিন বসে আছেন, নবীজির ডান দিকে একজন বিবি বসে আছেন, বাম দিকে একজন বিবি বসে আছেন, আল্লাহ রাসূল বসে আছেন। তিনজনে বসে গল্প করছেন, তিনজনে বসে গল্প করছেন। যেমন স্বামী স্ত্রীতে গল্প হয়, তিনজনে বসে গল্প করছেন। হঠাৎ করে রে আল্লাহর নবী বিবিরে কে বলছেন, হেতে যাবা আমিন হ, বিবিরে তোমরা বাড়ির ভিতরে চলে যাও, বাড়ির ভিতরে চলে যাও রে বিবি, তোমরা পর্দাতে চলে যাও, পর্দা করো। এবার দুইজন বিবি বলছেন, আল্লাহর নবী গো, কাকে দেখে আমরা পর্দা করব গো নবীজি? এখানে তো অন্য কোনো মানুষ নাই, অন্য কোনো লোক নাই, কাকে দেখে আমরা পর্দা করব গো দয়ার নবীজি? এবারে নবীজি বললেন, বিবি রে ওই যে দেখো আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম, একজন আমার সাহাবী আমার কাছে চলে আসছে, ওই আব্দুল্লাহ বিন উম্মে মাকতুমকে দেখে তোমরা বাড়ির ভিতরে চলে যাও, পর্দা করো। এইবারে দুইজন বিবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একটা কানা সাহাবী, দুই চোখের অন্ধ, দুই চোখের কানা, আমাদেরকে তো দেখতে পাবে না। কানা মানুষ দেখতে পাবে? দেখতে পাবে না। আল্লাহ রাসূলের বিবিরা বলছেন, আল্লাহর রাসূল গো, আমরা যদি আপনার পাঞ্জরে বসে থাকে, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম যদি আপনার কাছে চলে আসে, আপনার সাথে যদি গল্প করে, কথা করে, আমরা দেখতে পাবো, কিন্তু ও তো আমাদেরকে দেখতে পাবে না। কেন দেখে তাকে পর্দা করব? কেন বাড়ির ভিতরে যাব? এবারে নবী বললেন, বিবি রে আফা আমিয়াওয়ানি, তোমরা কি দুইজন অন্ধ রে বিবি? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম অন্ধ হইতে পারে, কানা হইতে পারে রে বিবি, তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু বিবি রে তোমরা তো কানা নও, তোমরা তো তাকে দেখতে পাবে। এই জন্য একটা পর বেটা ছেলে, একটা পর পুরুষকে দেখে তোমরা বাড়ির ভিতরে চলে যাও। নারে তাকবীর। আমাদের মাযহাব, আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম একটা পরিপূর্ণ দিন না, কিছু এতে কম আছে। জোরে বলেন, ইসলাম ধর্ম মুকাম্মাল আছে না আধুরা আছে? মুকাম্মাল আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, আর এই দিনে আমি আল্লাহ রাজি হয়ে গেছি। এইবারে আপনাকে একটা আরো প্রশ্ন করব, যে ইসলামের মেন খুঁটি, মেন খাম্বা কয়টা আপনারা বলতে পারবেন? আর একটু জোরে বলেন। 5টা। যারা যুবক ভাই একটু আপনারা বেশি শিখে থাকেন, কারণ দেখতে এসে আপনারা হয়তো জিজ্ঞাসা করবে, যখন আপনাদের বিয়ে হবে না, দেখতে এসে হয়তো জিজ্ঞাসা করতে পারে। তো ইসলামের খুঁটি, ইসলামের বুনিয়াদ হলো কয়টা? 5টা। প্রথম নম্বর হলো কালিমায়ে শাহাদাত। প্রথম নম্বর কি? কালিমায়ে শাহাদাত। কত মানুষ বলে দেখতে যায় ছেলেটাকে, যে পড়ালেখা করেছো রে বাবা? না তো হ্যাঁ করেছি। তো ফকিরের দোয়াটা জানো? বলে না?
হ্যাঁ না বলেন ভাই, বলে না বলে না যে ফকিরের দোয়াটা জানো? আচ্ছা, কালেমায়ে শাহাদাতটা এটা আল্লাহ আল্লাহ রাসূলের দেওয়া দোয়া না ফকিরের দোয়া? একটু জোরে বলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া দোয়া। তবে এটা যদি আমরা জিজ্ঞাসা করি ভাই ফকিরের দোয়াটা বলো তো, এতে গুনাহ হবে না হবে না? জোরে বলেন, গুনাহ হবে না হবে না? হবে। এইজন্য আজ থেকে আপনারা ছেড়ে দেন যে ফকিরের দোয়া। তো প্রথম হলো কি কালেমায়ে শাহাদাত। কালেমায়ে শাহাদাত কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশা করি এই দোয়াটা সবারই মুখস্থ আছে নাকি? হানা বলেন, আছে না নাই? আপনাদের পিছন দিকে যে ভাইরা আপনারা ঢুলছেন না, খানি টানি ভরা আছে ভাই, যে কথা বলেন না আপনারা। হায় আল্লাহ, আশা করছি এই দোয়াটা মুখস্থ আছে না নাই? আছে। কিন্তু এর মানা এর তরজমা আমরা সবাই জানি না নাকি? এটা আরবি কথা তো। এই দোয়াটার মানে কি? এই কালেমার মানে কি? আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি গাওয়া দিচ্ছি, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো পূজ্যের যোগ্য ইলাহ নেই, আর তিনি হলে এক, তার সাথে অন্য কেউ শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি এই কথারও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কে? জোরে বলেন। হায় রে আল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এটা জানেন না আপনারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের আখেরি নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কি আমাদের? জোরে বলেন, আমাদের আখেরি নবী। আল্লাহ কবরে তিনটা প্রশ্ন করবেন, তার মধ্যে একটা প্রশ্ন হবে মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি? এরকম চুপচাপ যদি কবরে যদি বসে থাকেন, সওয়ালের জবাব না দেন, ফেরেশতারা বকশেবে না, কিন্তু ওখানে উল্টা পাল্টা মায়ের চালু করে দিবে, যেটা কঠিন হবে। তো আমি গাওয়া দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। ভাই আমার, তাহলে এটা হলো কি কালেমায়ে শাহাদাত। এবার দ্বিতীয়টা আছে কি? নামাজ। তৃতীয়টা আছে যাকাত। চতুর্থতে রমজান। 5 নম্বরে হজ। হজ মানুষের জীবনে একবার ফরজ আছে। হজ মানুষের জীবনে কয়বার ফরজ আছে? জোরে বলেন, কয়বার ফরজ আছে? একবার ফরজ আছে। মানুষ বলে যে কখন হজ ফরজ আছে, যে মাওলানা কখন হজ করতে যাব? তো কখন হজ ফরজ আছে তাহলে এটা শুনেলেন। আমাদের এলাকাতে, আমাদের সমাজে, আমাদের গ্রামে আমরা কখন হজ করতে যাই? যখন বাড়িতে ছেলে মেয়ে 5টা 7টা 10টা ছেলে মেয়ে আছে, তাদের ঝোর ঝামেলা বিয়ে শাদী খতম করব, তারপরে তো যাব হজ করতে নাকি? যে বিয়ে শাদী দিতে বাকি আছে, হজ করতে গেলে হজ হবে না, এটা বলে কথা। আরো কত লোককে দেখবেন হজ করতে যাবেন, কিন্তু কখন যাবেন? যখন ভালোভাবে টাকা পয়সা 10-20 বিঘা 50 বিঘা জমিন খরিদ করবে, তারপরে তখন যাবে। এটা ভুল কথা। কত লোককে দেখবেন যে ওর ব্যাংকে 10 লক্ষ টাকা আছে, কিন্তু ওই টাকা দিয়ে হজ করতে যাবে না, জমিন বিক্রি কর তারপরে যাবি। জমিন বিক্রি না করলে তোর হজ কবুল হবে না রে, এটাও ভুল কথা। হজ ওই লোকটার উপরে ফরজ। ভালো করে শুনেন, হজ ওই লোকটার উপরে ফরজ। কোন লোকটার উপরে? ধরেন আপনি কাঠিয়ার থেকে হজ করতে চলে যাবেন, এবার আপনি আসা যাওয়াতে আপনার 40 দিন কিংবা 45 দিন কিংবা 50 দিন আপনি থাকলেন আসা যাওয়াতে। তো যদি আপনি 50 দিন যদি থাকেন মনে করেন, তো 50 দিনের খাবার বাড়িতে আপনি রেখে গেলেন, ওয়ার তাই তরকারি এলাচ পানি যা কিছু আছে আপনি 50 দিনকার সমান দিয়ে গেলেন। আর দেওয়ার পর আপনার যাওয়া আসার যা খরচ 3 লক্ষ 4 লক্ষ টাকা যা খরচ হলো, এতটি টাকা যদি আপনার কাছে থাকে, তো আপনার পরে হজ ফরজ হয়ে গেল। হজ ফরজ হয়ে গেল আপনার উপরে। এবার বুঝেন যে গ্রামে কতটি লোকের পরে হজ ফরজ আছে, বুঝে দেখেন যে কতটি লোকের পরে হজ ফরজ আছে গ্রামে। খারিজা হোক, তো হজ জীবনে একবার ফরজ আছে। এবার রমজান মাসের রোজা প্রত্যেক বছর ফরজ আছে, আছে না নেই? রমজান মাসের রোজা প্রত্যেক বছর ফরজ আছে। আর 5 ওয়াক্তের নামাজ প্রত্যেক দিন ফরজ আছে, আছে না নেই? 5 ওয়াক্তের নামাজ প্রত্যেক দিন ফরজ আছে। দিনে কয়বার করে? জোরে বলেন, কয়বার করে ভাই? 5 বার করে। এবার নামাজের কয়েকটা ফজিলতের কথা আপনাদের সামনে বলবো। তার মধ্যে একটা হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাতে গেলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বললেন, হে নবী যাও
আমি আপনার উম্মতের জন্য যে জান্নাত করেছি জান্নাতটা একটু দেখে এসো। চলে গেলেন জান্নাত দেখতে। নবীজি জান্নাতের ভিতরে হাঁটছেন, তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, দেখতে কালো, খড়ম পেয়ে দিয়ে, খড়ম যেমন মানুষ পেয়ে দিয়ে হাঁটে, মোহাম্মদ একটু লেখা রাখেন তো আমি দোয়া করছি। তো খড়ম দেখেছেন আপনারা? খড়ম পেয়ে দিতে দেখেছেন কোন লোককে? যারা পুরাতন মানুষ, বয়স্ক মানুষ, ওরা খড়ম, ওগুলা তক্তার কাঠের, ওগুলা মনে হয় খড়ম। তো খড়ম পেয়ে দিয়ে জান্নাতের ভিতরে হাঁটছেন। এবার চলে এলেন নবীজি ফজরের নামাজের পর। আপনারা যেমন আজকে জালসা শুনছেন, নবীজি বেলালকে ডাকতে বলছেন। কি নবীজি বেলালকে বলছেন, রে বেলাল, বাবারে তুমি জীবনে কোন আমল করেছো রে বেলাল? তুমি একটুখানি দয়া করে বলে দাও। নবীজি বলছেন, বেলাল তুমি কোন এমন আমল করেছো একটু দয়া করে বলো তো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী গো, আমি কিছু বুঝতে পারলাম না গো দয়ার নবী। আপনার সাথে আমি নামাজ পড়ি, আপনার সাথে টাইমে টাইমে 5 ওয়াক্তের আমি নামাজ পড়ি গো দয়ার নবী। আপনার সাথে আমি নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন যতদূর আমাকে তৌফিক দিয়েছেন আমি তেলাওয়াত করি গো দয়ার নবী। আমি দান করি, সাদকা করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকার করি গো নবীজি। আপনি এই কথা কেন আমাকে জিজ্ঞাসা করলেন একটু খুলে বলেন। এ আমার এলাকার মায়েরা, খালারা শুনলেন। আল্লাহ রাসূল বললেন, বেলাল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের সাইর করতে বললেন। আমি জান্নাত দেখতে চলে গেলাম। এবার জান্নাতের ভিতরে দেখলাম তুমি নাকি আমার আগে আগে, তোমাকে জান্নাতের ভিতরে আমি হাঁটতে দেখলাম। আমি নবী পিছনে পিছনে হাঁটছি, আর আমি কে জানি কাউকে দেখতে পাচ্ছি আমার আগে আগে হাঁটছি। আমি নজর করে দেখলাম, ওরে সুবহানাল্লাহ, বেলাল রে, জান্নাতের ভিতরে আমি তোমাকে দেখলাম, তুমি নাকি খড়ম পেঁধে দিয়ে জান্নাতের ভিতরে হাঁটো। বেলাল তুমি কোন এমন দুনিয়াতে কাম করেছো যে তোমাকে জান্নাতের ভিতরে হাঁটতে দেখলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবীজি, আমি তো ওরকম কোনো আমল দেখতে পাই না যে করি। রাসূল বলছেন, না, তুমি ভালো করে স্মরণ করো যে কোন আমল করো। এই করতে করতে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি বেলাল জীবনে একটা কাম করি গো নবীজি। আমার জীবনে একটা আমল আছে, আমি জেনে বুঝে বেলাল কোনোদিন আমলটা ছাড়তে পারি না। এবার রাসূল বললেন, বেলাল রে, কি আমলটা রে বাবা তুমি বলে দাও। এবার বেলাল বললেন, নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন গো নবীজি। আমি 5 বার ওযু করে মসজিদে নামাজ পড়ি, 5 টাইম আমি মসজিদের ভিতরে নামাজ পড়ি। কিন্তু তার সাথে সাথে নবী গো, 24 ঘন্টার মধ্যে আমার যখন যখন মনে হয়, যখন যখন আমি ওযু করি, নামাজের টাইম হোক কিংবা না হোক, হয়তো বেলা 8টা বেজে গেল, বেলা 7টা বেজে গেল, বেলা 9টা বেজে গেল, বেলা 2টা বেজে গেল, আল্লাহ রাসূল গো, 24 ঘন্টার মধ্যে আমি দিনে যদি 5 বার, 7 বার, 10 বার করে ওযু করি, আমি একটা আমল বানিয়ে রেখেছি। আমি ওযুটাকে নষ্ট করি না। আমি ওযু করার পর আমি তাড়াতাড়ি মসজিদের ভিতরে চলে যাই, আর যাওয়ার পর নবী গো, আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমার জীবনে আল্লাহ রাসূল গো, আমি যখন যখন ওযু করি, নামাজের টাইম হোক কিংবা না হোক, আমি 2 রাকাত করে নফল নামাজ আমি আদায় করি। দয়ার রাসূল এলান করে দিলেন, বেলাল রে, এই যে তুমি 2 রাকাত করে নফল নামাজ আদায় করো, যখন যখন তুমি 2 রাকাত তুমি নামাজ আদায় করো, এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই নামাজটাতে, তোমার এই আমলটাতে আল্লাহ এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন। এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমি ঘুরতে দেখলাম। নারে তাকবীর।
তাহলে আজ থেকে একটা আমল শিখালেন যে যখন আপনি ওযু করবেন, ধরেন 8টার সময় পেশাব পায়খানা করে এলেন, নামাজের টাইমে ওযু করলেন, আপনি ওযু করে মসজিদে যে 2 রাকাত নামাজ পড়লেন, এর ফজিলত কি? জান্নাতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন হযরত বেলালকে, আপনিও পাবেন ইনশাআল্লাহ। এবার ভাই বলি, নামাজ পড়তে গেলে নামাজের বয়ান যদি আপনাদের সামনে রাখা হয় 2-4 ঘন্টা লাগবে, কিন্তু সব কথা আপনাদের সামনে তো আমি বলতে পাবো না। 8 ঘন্টা মাত্র হাতে সময় আছে আমার, এই 8 ঘন্টাতে আপনাদেরকে কিছু দামি জিনিস ইনশাআল্লাহ দিয়ে যাব। নামাজ পড়ার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিয়ম কানুন দিয়েছেন, যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। এবার নামাজ পড়তে গেলে মসজিদে নামাজ হবে। এবার মসজিদ ছাড়া মাঠে নামাজ হবে না, হবে না বলেন তো? জোরে বলেন, মসজিদ ছাড়া মাঠে নামাজ হবে না, হবে না? হবে। বাড়িতে নামাজ হবে না, হবে না? একটু জোরে বলেন, হবে না, হবে না? হবে। এবার আপনি বাড়িতে নামাজ পড়লেন আর মসজিদে নামাজ পড়বেন, তো পার্থক্য কি আছে, কি লাভ আছে? আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক বাড়ির ভিতরে নামাজ পড়লো আর একটা লোক মসজিদের ভিতরে নামাজ পড়লো, এই লোকটার নামাজ হয়ে যাবে, আর মসজিদে যে নামাজ পড়লো তার নামাজ হয়ে যাবে। কিন্তু পার্থক্য হইলে এটা, আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, যে লোকটা বাড়ির ভিতরে নামাজ পড়লো আর যে লোকটা মসজিদের ভিতরে নামাজ পড়লো, ওই দুটা পার্থক্য এটাই। আল্লাহর রাসূল বলেছেন, বাড়ির লোকটা যদি একটা নেকি পায়, তাহলে যে লোকটা মসজিদের ভিতরে নামাজ পড়বে, ওই লোকটা 25 থেকে নিয়ে 27টা নেকি সে পেয়ে যাবে। বন্ধুরে, বাড়িতে নামাজ পড়ে যদি আপনি 100টা নেকি পান, তাহলে মসজিদে নামাজ পড়তে গেলে 2500 থেকে 27 গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে নেকি দান করবে। তাহলে মসজিদে নামাজ পড়াটা বেশি নাকি না বাড়িতে নামাজ পড়াটা নাকি? জোরে বলেন। তো মসজিদের দরকার আছে না নেই? আর একটু আগে চলেন। এবারে যখন আপনি নামাজ পড়বেন, নামাজের জন্য টাইমের শর্ত আছে না নাই? যদি কোনো মানুষ বিনা টাইমে আজান দিয়ে দেয়, তাহলে ওর নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে যে ভাই? হবে না। এখন ধরেন আপনার মোটামুটি 4টা বাজে 30-35 আজান হবে। এবার আপনি যদি বলেন যে আমি 4টার সময় আজান ঠেকে দেবো, যে আজান হবে? জোরে বলেন, আজান হবে? আজান হবে না। খুব টাইমের পরে নামাজটা পড়তে হবে। এবারে আমি আমার মন মতো নামাজ পড়বো, তো নামাজ কবুল হবে না? আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে নামাজ পড়তে বলেছেন সেভাবে নামাজ পড়তে গেলে হবে। জোরে বলেন জি। তাহলে রাসূল কিভাবে নামাজ পড়েছেন, কিভাবে নামাজ পড়তে হবে? প্রথম জিনিস, নামাজের টাইম হওয়া চাই। দ্বিতীয় জিনিস, আপনার শরীরটা পাক হওয়া চাই। আপনার শরীরটা কি হওয়া চাই? পাক। পাক বলতে কি? এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাথা থেকে নিয়ে পার তলা পর্যন্ত যে আমরা কাপড় পরছি, এই কাপড়টা পাক পবিত্র হওয়া চাই। কত লোককে দেখবেন যে মসজিদে মেলায় জায়গাতে দেখবেন যে মুড়ি খাওয়া টুপি রাখা আছে। মুড়ি খাওয়া টুপি দেখেছেন আপনারা? দেখেছেন? ভুজা খায় মুড়ি খাওয়া টুপি দেখেননি যে ভাই? দেখবেন রববাটের টুপি রাখা নেই আমাদের মসজিদে, আছে না নাই? এগুলা মুড়ি খাওয়া টুপি। এগুলা হলো কি? মুড়ি খাওয়া টুপি। দেখেন তো আমার মাওলানার মাথাতে কত সুন্দর টুপি আছে। আপনি আল্লাহর ইবাদত করবেন, বান্দাগি করবেন, আর 100 টাকা 50 টাকা দিয়ে একটা টুপি কিনতে পারবেন না? যে টুপিটাতে ঘামে কত মানুষের পাসিনা লেগে থাকছে, নামাজ পড়লে আর দেখবেন নামাজ পড়া পর এই চালিয়ে দিলে সন করে ঘুরছে টুপি মসজিদের ভিতরে। টুপির কোনো আহমিয়ত থাকে না। এই জন্য যদি টুপি মাথায় দিবেন, তো নিজের টাকা টিনে ভালো করে একটা পকেটে টুপি রাখেন। যখন যখন নামাজের টাইম হবে আপনি লাগিয়ে দেন। না লাগান তো না লাগান, লাগাবেন তো ভালো টুপি লাগান আপনি। তাহলে আরো কত লোককে দেখবেন নামাজ তো পড়তে যাবেও, কিন্তু কি করবে জানেন? একটা গাঞ্জি গায়ে দিয়ে মসজিদ চলে গেল। আছে না এরকম? আরে ভাই বলেন না, আছে না নাই? কত লোককে দেখবেন একটা গামছা গেছে চলে গেল মসজিদ। কত লোককে দেখবেন ও মাঠে কাম করছে, ঘাম ঘাম গুন্ধাইছে গাঞ্জিটা, বাসনা করছে, আর ওইটা গাঞ্জি গেছে চলে গেল মসজিদ। আছে না নাই? সুবহানাল্লাহ। এবার বলেন তো ভাই, ওই গামছা ওই গাঞ্জিটা গায়ে দিয়ে বিয়ের বাড়ি যেতে পারবে? ওই গামছা গায়ে দিয়ে বাজারে যেতে পারবে? ওই গামছা ওই গাঞ্জি গায়ে দিয়ে শ্বশুর বাড়ি যেতে পারবে? তো যদি শ্বশুরের বাড়ি যেতে না পারে, বাজার যেতে না পারে, তাহলে ওই গাঞ্জি ওই গামছা
ঘামে যেটা দুর্গন্ধ করছে ওই গামছা ওই গাঞ্জি গিয়ে দিয়ে আল্লাহর ঘরে কেমন করে যাবে? আল্লাহ রাসূলের হাদিস কি আছে জানেন? মাওলানারা বসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, এ আমার উম্মত শুনে নাও, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে রে উম্মত, খবরদার খবরদার তুমি মসজিদের ভিতরে নামাজ পড়তে যাবে না। কি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে রাসূল বলেছেন তুমি এখনই খেলে হাতটা ধুয়ে তুমি একবারে সঙ্গে সঙ্গে মসজিদ চলে যায় না। কেন? কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনে একটা সেন্ট আছে না নেই? জোরে বলেন আছে না নেই? এবার যখনই আপনি মসজিদে ঢুকবেন আল্লাহু আকবার বলে আপনি দাঁড় হইবেন, তা আঞ্জর পাঞ্জরকার লোক জানতে পারবে কি পারবে না যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে এসেছে? বলেন জানতে পারবে না পারবে না? যেমনই আপনি দাঁড় হইবেন তার জোরে তো বলতে পারবে না, নামাজের হালাতে মনে মনে জোর আপনাকে দেবে শালা হারামি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়েছে, বলবে কি বলবে না? কারণ নামাজের হালাতে তো কথা বলতে মানা আছে, আছে না নেই? হানা বলেন কথা বলতে আছে না নেই? মানা আছে। না হইলে ওরকম করিয়েন না যে তিনটা লোক সাফ হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, এবার ঘাট আছে সামনে নদী আছে, ওজু টুজু করে নামাজ পড়িতে খাড় হয়েছে, একজন আগে থেকে দুজন পিছন থেকে, আল্লাহু আকবার বলে হাত ভেঙেছে, নামাজ পড়তে 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 ঘাটে দেখছে একটা হড়াস করে বড় হয়ে মাছ কুইদেছে। তখন ইমাম সাহেবটা বলছেন, ওরে শালা নামাজের হালাতে আছে না তো মাছটাকে ধরতুম, কত বড় মাছ কুদলো বে। যখন এই কথাটা যখন ইমাম সাহেব বলে দিলেন, তখন পিচকার একজনা বলছে দুজনের মধ্যে, ধর শালা হারামি তুই ইমাম, নামাজের হালাত থেকে গল্প করতে হয়? তখন আর একজনা ওর শুনে সহ্য না হয়ে ওই লাগে আমি গল্পই করিনি রে ভাই। দেখেন তিনজনেরই গল্প করা হয়ে গেল, হলো না হলো না? সুবহানাল্লাহ। এই ভাই মুসলমান, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন খুযুসিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন তুমি যাও সুন্দর হয়ে তুমি যাও, শ্বশুরের বাড়িতে যেমন সেজে যাও, হাটে যেমন তুমি সেজে যাও, বৈরাত যেমন তুমি সেজে যাও, এরকম ভাবে ভালো করে তোমার শক্তি মতন তুমি জামা কাপড় পরে আল্লাহর ঘরে তুমি যাও। এবার মসজিদে চলে গেলেন, মসজিদে যাওয়ার পর এবারে কিন্তু আপনাকে কি করতে হবে? আজানের টাইম হইতে গেলে আজান দিতে হবে, হবে না হবে না? জোরে বলেন আজান দিতে হবে না হবে না? এবার বলেন, যদি একটা পর বেটা ছেলেকে দেখে যদি পর্দার হুকুম হয়, তাহলে আমার স্ত্রী আমার বেটি আমার বোন বরযাত্রী যায় গাড়ি ভর্তি হয়ে পরের বাড়িতে যাইছে কি যাই না? যাইছে কি যাই না? এটা কেমন করে জায়েজ হয়ে গেল ভাই? কেমন করে জায়েজ হয়ে গেল? হায় রে আল্লাহ, এই হাদিসগুলো আমরা কোথায় পাচ্ছি? আচ্ছা বলেন তো, আপনার এলাকাতে থুবড়া হয় হয় না হয় না? একটু ক্ষীরের লালচে, একটু আন্ধার সার, একটু কুয়ার লালচে এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি থুবড়া খাইয়ে বেড়াই, বেড়াই কি বেড়াই না? তখন আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার মা বোন, আপনার মা বোন লোকের বাড়িতে বাড়িতে থুবড়া খাইয়ে বেড়াই, তখন পর্দা কোথায় চলে গেল ভাই? তখন কি করবেন? আল্লাহ রাসূল বলেছেন, এরে আমার উম্মত, এ আমার মায়েরা খালারা শুনে নেন, আল্লাহ রাসূল বলেছেন, এরে মা তুমি নামাজ পড়বে, তোমার শরীরে যদি শুধু একটা শাড়ি থাকে, তোমার শরীরে যদি একটা শাড়ি থাকে রে মা, ওই শাড়ি পরে তোমার নামাজ হবে না, নামাজ তোমার হবে না। ওই শাড়ি পিনলে শুধু তোমার নামাজ হবে না রে মা, তোমার মাথার চানি থেকে নিয়ে পার তাইলা পর্যন্ত তোমার একটা চাদর হওয়া চাই, এমন ঢিলা ঢালা চাদর হওয়া চাই, ওই চাদরটা তোমাকে শাড়ির উপরে, ওই চাদরটা তোমাকে কাপড়ের উপরে, ওই চাদরটা তোমাকে ঠেঁটির উপরে পড়তে হবে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার নামাজ কবুল করবেন। এবার আমি বলবো ওই মাকে, এবার বলবো আমি ওই খালাকে, এবার বলবো আমি ওই নানিকে, এই আমার মায়েরা খালারা নামাজের হালাতে নামাজ পড়তে গিয়ে যদি কাপড়ের উপরে চাদর গায়ে দিতে হয় রে মা, নামাজের হালাতে তো কেউ দেখে না, নামাজের হালাতে কেউ টুকি মারবে না, নামাজের হালাতে বাড়ির ভেতরে আপনি নামাজ পড়বেন, আপনার হয়তো স্বামীটা দেখবে। নামাজের হালাতে যাওয়ার পরও যদি আপনাকে উপর থেকে একটা ঢিলো ঢালা চাদর পড়তে হয়, তাহলে অপরের বাড়িতে আপনি জোর জোর গলাতে গীত গাইবেন, হা হা ঠাট্টা মজা করবেন, অপরের বাড়িতে একটা আপনি বিনা ওড়নিতে বিনা দোপাট্টাতে কেমন করে আপনি পা বাড়িয়ে চলে যাবেন। এবার বলবেন মাওলানা জি, তাহলে এগুলা মহিলাদের দোষ, এগুলা হইলো মা খালাদের দোষ, এগুলা মা খালারা শরীয়ত বিরোধী কাজ করে। আমার মাওলানারা
বসে আছেন বন্ধুরা, এগুলা শরীয়ত বিরোধী কাজ শুধু মহিলারা করে না, তারাই হয়তো পাপের ভাগীদারি হবে তা নয়। আল্লাহর নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, আদাইয়ুসু লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যারা দায়ুসরা জান্নাতে যাবে না রে, যারা দায়ুসরা জান্নাতে যাবে না, যারা দায়ুসরা জান্নাতে যাবে না। রাসূল 1400 বছর আগে এলান করে দিয়েছেন, যারা দায়ুসরা জান্নাতে যাবে না রে, জান্নাতে যাবে না। এবার আপনারা বলবেন, মাওলানা দায়ুস কাকে বলে? দায়ুস কি জিনিস আমরা বুঝতে পারলাম না। দায়ুস বলা হয় মুসলমান, আমার মা, আমার দাদি, আমার বোন, আমার খালা, আমার ভাতিজি, আমার বেবে অপরের বাড়িতে টং 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 করে বেপরদা হয়ে বেরিয়ে বেড়াবে, শরীয়ত বিরোধী কাজ করবে, জোর জোর গলাতে গীত গাইবে, বাড়িতে ডান্স করবে, শরীয়ত বিরোধী কাজ করবে। আর আমি নিজের বিবিকে, আমি নিজের স্ত্রীকে, আমি নিজের বোনকে একবারও নিষেধ করি না, মানা করি না। আল্লাহ রাসূল এই মতো লোকেরাকে দায়ুস বলেছেন, আর রাসূল এই মতো লোকেদের ব্যাপারে বলেছেন, এ দায়ুসের দল, যেদিন কিয়ামত হবে রে, সেদিন তোরা আল্লাহর জান্নাতে যেতে পাবি না। নারে তাকবীর। তাহলে কাপড় দরকার আছে নামাজের ভিতরে। মায়েরা খালারা মাথার চাঁদি থেকে নিয়ে গুল্লা পর্যন্ত ঢেকে নামাজ পড়বে, আর পুরুষেরা গুল্লা টাকনাকে উদম করে নামাজ পড়বে। এটা হলো পার্থক্য তাদের। এবার বলবেন, হাজি মাওলানা নামাজটা পড়বো কেমন করে? নিজের মন মতন পড়বো না নবীর তারাকে মতন পড়বো? তাহলে বুখারী শরীফের একটা হাদিস শুনলেন, আল্লাহর নবী মসজিদের এক কোণাতে বসে আছেন, ভালো করে শুনবেন হাদিসটা। আর একজন আরবি দেহাতি সাহাবী নামাজ পড়তে শুরু করেছেন মসজিদের অন্য কোণাতে। এবার নামাজ পড়া পর সেই সাহাবী উঠে রাসূলকে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নামাজের পরে ভালো করে শুনবেন হাদিসটা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাবটা পর রাসূল বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এ আমার সাহাবী, তুমি নামাজ পড়ো রে, তুমি নামাজ পড়োনি। সেই সাহাবী নামাজ পড়ে রাসূলকে সালাম দিলেন না বিনা নামাজ পড়াতে? জোরে বলেন, আরো জোরে বলেন। তো রাসূল কি বলছেন? ইরজি ফাসাল্লি, তুমি নামাজ পড়ো, ফিরে যাও নামাজ পড়ো। ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়োনি। রাসূল এই কথা বললেন না যে তোমার নামাজ পড়া হয়নি, কি বলছেন? তুমি নামাজ, তুমি নামাজ, জোরে বলেন, তুমি নামাজ। তাহলে বলবেন রাসূলকে দেখতে পাইনি, কেমন কথা যে মাওলানা এটা। আবার সে সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়া পর আবার রাসূলকে এসে বলছেন, আসসালামু আলাইকুম। নবীজি বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার নবীজি ওইটাই কথা বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই তুমি নামাজ পড়ো, নামাজ পড়োনি। কয়বার হলো? কয়বার হলো ভাই? আবার নামাজ পড়লেন, নামাজ পড়া পর আবার রাসূলের কাছে এলেন, রাসূলকে সালাম দিলেন। নবীজি আবার ঘুরিয়ে কথাটা বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এই যা তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। তিনবার কিংবা চারবার হয়ে গেল। এই যুগেকার যদি কোনো ভাই নামাজ পড়েন, আর যদি নামাজের নিয়ম কানুনে ভুল হয়, আর যে মুসাল্লিগুন ভাই জানছেন যদি ওরা বলে যে ভাই এই জিনিসটা ভুল হলো, তো ও দুটো অপশন করবে, হয়তো তারপর দিন থেকে নামাজ পড়তে আসবে না কেউ, আর না তো ডাইটা বলবে তুই ফের কয়দিন থেকে নামাজ পড়ছিস, কত নামাজের বেটা নামাজি হয়েছে। বলবে না? বলবে না? হানা বলেন ভাই, বলবে না? বলবে না? বলবে। এরকমই একটা লোক নামাজ পড়তো না, একটা লোক নামাজ পড়তো না। তো মাওলানারা কত নামাজের জন্য ডাকে ডাকে, একজন মাওলানা বলছেন যে হারে ভাই নামাজটা পড় না। বলছে নামাজ পড়ে কি লাভ লস আছে যে মাওলানা, নামাজ পড়ে কি করব? বলছে ঠিক আছে, যখন লাভ লস নাই এক কাজ করো, তুমি নামাজ পড়ো, 1 মাস পর তোমাকে যতটি নামাজ হবে 30 5 150 ওয়াক্তের নামাজের 10 টাকা করে তোমাকে জুড়ে দিয়ে দেবো। লোকটা নামাজ পড়েছে, যেদিন 1 মাস হয়ে গেছে সেদিন তখন মৌলবীর কাছে টাকা চাইতে চলেছে। মৌলবী সাহেব টাকাটা দাও। বলছে কিসের টাকা রে ভাই? বলছে তুমি যে ওয়াদা করেছো যে 1 মাস নামাজ পড়ার পর তুমি আসিও, 10 টাকা করে হর ওয়াক্তের নামাজের টাকা দেবো আমি, ওটা দাও জুড়ে এখন। মৌলবী সাহেব তখন বলছেন যে আচ্ছা তুমি নামাজটা পড়লে তো আমাকে দিবে না, তোমার জন্য পড়েছো। বলছে ওরে চালাক মৌলবী রে, আমি বুঝেছি তুই আগে আমাকে ধোকা দিবি।
তুই আগে ধোকা দিবি, এই জন্য তোকে আমি ধোকা দিয়েছি। বলছে কি? বলছে আমি যতদিন নামাজ পড়েছি আমি একদিনে ওযু করিনি, বিনা ওযুতে আমি নামাজ পড়েছি। হ্যাঁ রে আল্লাহ, বলেন এরকম করে নামাজ পড়লে কি নামাজ হবে ভাই? হবে? তাহলে 3 বার কিংবা 4 বার লোকটা সে সাহাবী ঘুরিয়ে ঘুরে নামাজ পড়লেন, রাসূল বারবার বলছেন নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এবার 3-4 বার পর এবার সে সাহাবী বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো আর এর থেকে আমি ভালো করে নামাজ পড়তে পারবো না। আমি 3 বার 4 বার ঘুরিয়ে নামাজ পড়লাম গো নবীজি, এর থেকে আমি আর ভালো করে পড়তে পারবো না। নবীজি আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে নামাজ পড়তে হবে, কেমন করে রুকু করতে হবে, কেমন করে তাশাহুদে বসতে হবে, কেমন করে দোয়া সূরা পড়তে হবে, কেমন করে ওযু করতে হবে। নবীজি একটু দয়া করে আপনি আমাকে শিখিয়ে দেন, ইয়ার থেকে আমি ভালো করে নামাজ পড়তে পারবো না। যতটি লোক আপনারা এখানে বসে আছেন বেয়াদবি মাফ করবেন, আমি যদি একটা একটা করে জিজ্ঞাসা করি ভাই ওযু কেমন করে করবে একটু শেখান তো, সবাই কি পারবো রে ভাই? পারবো? ওযু না ওযু। আর যতটি লোক এখানে বসে আছেন যদি বলি ভাই একটু ফরজ গোসলটা কেমন করে করতে হয় দয়া করে শিখিয়ে দাও তো, একটু বলো তো। বিয়ে তো করে নিয়েছি, মক 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 করে একবারে বলরতে চড়ে বিয়ে করতে চলে যাচ্ছি, বিয়ে করে বাড়িতে চলে আসছি, বিবির কাছে থাকছি, থাকার পর গোসলটা যে নাপাক হলো, আব গোসল করতে হবে। ঘাটে চলে গেলাম, ডুব মেরে দিলাম, কলের গোড়াতে চলে গেলাম, গোসল করে নিলাম, চলে গেলাম টাঙ্কির কাছে নল চালু করে গোসল করে নিলাম, গোসল হয়ে গেল। জিন্না নবীর তারিকা মতো যদি আপনার গোসল না হয় জীবনে আপনার গোসল হবে না। নবীর তারিকা মতো নামাজ না পড়েন জীবন ভর নামাজ পড়তে গেলে নামাজ হবে না। যেমন নবীজি সেই সাহাবীকে বলছেন যে আমার সাহাবী তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। এবার এখানে একটা পয়েন্ট আপনি জানেন কত লোককে দেখবেন 50 বছর থেকে নামাজ পড়েন, কত লোক 60 বছর থেকে নামাজ পড়েন, কত লোক 10 বছর থেকে নামাজ পড়েন, কিন্তু ওই মাকে বলবো, ওই দাদুকে বলবো, ওই নানাকে বলবো, ওই কাকাকে বলবো এরে আল্লাহর বান্দা নামাজ পড়ার আগে ভালো কথা নামাজ ফরজ জিনিস পড়তে হবে রে মা, পড়তে হবে রে ভাই। কিন্তু নামাজ যখন পড়বে কোন মাওলানার কাছে গিয়ে, ইমাম সাহেবের কাছে গিয়ে, মসজিদের ইমামের কাছে গিয়ে আপনি সন্ধ্যা সকাল 10 মিনিট 15 মিনিট করে সময় দেবেন, মৌলানা আমার বায়াত বাণীটা শুনেন তো, মৌলানা আমার দুরূদ শরীফটা শুনেন তো, মৌলানা ওযুর পর দোয়াটা শুনেন তো, মৌলানা ওযু কেমন করে করতে হবে, মৌলানা হাত কিভাবে বাঁধতে হবে, মৌলানা রুকু কিভাবে করতে হবে, এই করে 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 শিখতে হবে রে মুসলমান। না হলে আপনি জীবন ভর যদি নামাজ পড়েন আল্লাহর নবীর তারিকা মতো যদি আপনার নামাজ না হয় জীবনে একদিনও নামাজ আপনার দরবারে আপনার নামাজ কবুল হবে না, একদিনও আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে না। এবার সেই সাহাবী 3 বার কিংবা 4 বার নামাজ পড়লেন। এবার নামাজ পড়ার পর সেই সাহাবী বলছেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল গো এর থেকে আমি ভালো করে নামাজ পড়তে জানি না, দয়া করে আপনি আমাকে নামাজটা শিখিয়ে দেন কেমন করে নামাজ পড়তে হবে। এবার রাসূল বলছেন সাহাবী রে যখন নামাজের টাইম হবে রে বাবা, নামাজের যখন তোমার সময় হয়ে যাবে তুমি যখন ইরাদা করবে হ্যাঁ এখন নামাজের টাইম হয়ে গেল, ফজরের টাইম হয়ে গেল, জোহরের টাইম হয়ে গেল, আসরের টাইম হয়ে গেল বা মাগরিব এশারের টাইম হয়ে গেল, আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন নামাজের সময় হয়ে যাবে, যখন নামাজের টাইম হয়ে যাবে নামাজ পড়তে যাওয়ার আগে আগে রে উম্মত তুমি পূর্ণভাবে ওযু করে মসজিদের ভিতরে যাও, পূর্ণ ওযু করে মসজিদের ভিতরে যাও। ফার্স্ট বিকেল ওযু আছে, পূর্ণ ওযু মুকাম্মাল ওযু করে মসজিদে যাও। এবার বলবেন হাজী মাওলানা মুকাম্মাল ওযু কাকে বলে, পূর্ণ ওযু কাকে বলে, পূর্ণ ওযু কিভাবে করতে হবে? এবার আপনাকে একটা শেষের কথা আরো বলে দিই, ফরজ গোসল করলেন ওই গোসলে আপনার নামাজ হবে না হবে না এটা জানতে হবে আপনাকে। ধরেন এখন ফজরের টাইম বা জোহরের টাইম বা কোন টাইমে ফরজ গোসল করলেন, ওযু কিন্তু আছে, ওযু ভাঙেনি, ওই ওযুতে আপনি নামাজের টাইম হয়ে গেল নামাজ পড়তে গেলেন তো আপনার নামাজ হবে না হবে না। দেন ভাই কি আপনার নাম? জি ঠিকাদার একটু কথা করে দিবেন, আইসেন সালাম করিলে ভাই যখন দান দিতে লাগলেন সালাম করে দিবেন। কি আপনার নাম?
রহিম বাদশাহ, সুবহানাল্লাহ, এত সুন্দর নাম জি। আর মাত্র 1000 টাকা করেছে দান, আর 5000 করতে মাত্র 4000 কম। হায় রে আল্লাহ, দেন ভাই একটু জোরে নারা লাগান তো, নারে তাকবীর। রহিম বাদশাহ 5000 টাকা, মাশাআল্লাহ। পায়েন ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা 1000 লাগা আর কেনে ভেজাল করছেন ভাই? আয় আল্লাহ, হ্যাঁ আর 1000 একটা হাজার কাটা কোটা করিয়ে না, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, হয়ে গেল মাশাআল্লাহ। লেখেন 10000 চাইলে তো দিতে পারলো না, দিলখানে এত ভালো, সুবহানাল্লাহ। তো লেখেন আমার রহিম ভাই 5000 টাকা, মাশাআল্লাহ। এত জোর থেকে দূরে হাত দিয়ে হাত কান ধরে টান দেন, সুবহানাল্লাহ। এই দেখেন 100 টাকা আমার একজন ভাই দিলেন। আচ্ছা 5000 টাকা একটা লোক দিলেন, আর একটা লোক দিবেন না কেউ? 5000 টাকা এক গাড়ি বালুর দাম। কোন আল্লাহর বান্দা নাই? আমি ওজুর নিয়মটা আপনাকে শিখাবো ইনশাআল্লাহ শীতের বেলাতে, শুনবেন। তারপরে তখন আমি এখান থেকে যাব আপনাদের কাছ থেকে। আর মাত্র 15-20 মিনিট আজানের টাইম আছে ইনশাআল্লাহ। আপনারা যদি দান দিবেন তো আমাকে 2-4 মিনিটে দানটা দিয়ে দেন, তখন আমি ওজুর তালিকাটা আপনাদেরকে শিখিয়ে দেব। আর কেউ আছে নাকি মাওলানা? জামালউদ্দিন চায় দোকান, মোহাম্মদ জামালউদ্দিন চায় দোকান 1000 নাকি মোহাম্মদ